ভাই এইসব নাটক বন্ধ করেন তো ভাই, এইসব নাটক মজা লাগে না, ঠিক আছে? কবুতর পেয়ার করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, যে জায়গায় আপনি কবুতরটা পেয়ার করতেছেন সেইখানে যেন পর্যাপ্ত আলো আসে। আমি কখনো একটা কবুতর 100% সেরা না হলে থরে দেই না। কবুতর যত ভালো চর্বি গেইন করবে, কবুতর তত ভালো বাচ্চা খাওয়াবে, যেগুলো আসলে থরের কবুতর সেগুলোর ক্ষেত্রে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে আমার এই কবুতরটা জোড়া দিব। হ্যাঁ, এই কবুতরটা জোড়া দিব এবং পেয়ারিংটা কি হিসাবে করতেছি সেটাই আগে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এইটা আমার একটা বাহাদুর কবুতর। এটা আসলে এই কবুতরটার নাম আমি দিছি বাহাদুর কবুতর, ঠিক আছে, আর কিচ্ছু না। তো অনেকে আবার আছে মনে করেন যে হ্যাঁ ভাই এইটা অরিজিনাল বাহাদুর না, ডুপ্লিকেট বাহাদুর না, কত কথা। আমি আমার একটা বাসার কবুতরের নাম যে কোনো একটা নাম দিলাম, কচু দিলাম একটা কবুতরের নাম, ঠিক আছে? তো এখন এই কচু কবুতর আপনিও দিলেন, মনে করেন আমার দেখা দেখি কবুতরের নাম কচু, ঠিক আছে, দিয়ে এখন মনে করেন আপনি টুকটাক কবুতর বিক্রি করতেছেন, দিয়ে আপনি আমারে বলতেছেন আমার কবুতর অরিজিনাল না ডুপ্লিকেট না। ভাই এইসব নাটক বন্ধ করেন তো ভাই, এইসব নাটক মজা লাগে না, ঠিক আছে? আমি এর সাথে যে কবুতরটা জোড়া দিতেছি এটা হচ্ছে এই কবুতরটা। হ্যাঁ, এই কবুতরটা আপনার ফ্লাইং এর দিক থেকে আপনার মনে করেন স্পিড বেশি, এই কবুতরটার স্পিড বেশি। আর এর আগে যে বাহাদুর কবুতরটা দেখাইলাম, ওই বাহাদুর কবুতরটার ফ্লাইং বেশি। তো এই কারণে মূলত এই দুইটা কবুতর জোড়া দিতেছি। দুইটা কবুতরই ভাই অল সাইড পাল্লা দেওয়া। বাহাদুর কবুতর তো দুইটা গেমে দেওয়া হয়েছিল, আর এইটা মনে করেন 2 বছর ধরে অল সাইড পাল্লা খাইতেছে। তো এই হইতেছে পায়ের কালার, মোটামুটি সুন্দর কবুতর। তো এই দুইটা পেয়ার করবো, আসেন। আমার আর খাঁচায় জায়গা অবশিষ্ট নাই। যেই সব খাঁচাতে ভালো আলো পাওয়া যায় সেইখানেই পেয়ার করতেছি কবুতরগুলা। কারণ হচ্ছে যে কবুতর পেয়ার করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, যে জায়গায় আপনি কবুতরটা পেয়ার করতেছেন সেইখানে যেন পর্যাপ্ত আলো আসে। পর্যাপ্ত যদি আলো পায় তাহলে কবুতর ভালো থাকবে, আর যদি পর্যাপ্ত আলো না পায় কবুতর কিন্তু ভালো থাকবে না। তো আমার এই খাঁচাতে পর্যাপ্ত আলো পায়, তাই আসলে এই খাঁচা পর্যন্ত পেয়ার করলাম, আর কোনো খাঁচায় হয়তো বা পেয়ার হবে না। এবার পেয়ারিং এর কিছু জিনিস আপনাদের ক্লিয়ার করি। আপনারা দেখেন এইখানে একটা পেয়ারিং করছি আমি, ঠিক আছে? এইখানে আপনার একটা দিছি হচ্ছে বাবরা কবুতর, ঠিক আছে, আমার জুলফিকার কবুতর, খুব লাল চোখের কবুতর। হ্যাঁ, খুব লাল চোখের কবুতর, বয়স মোটামুটি ভালো। ওর সাথে দিছি হচ্ছে এই যে দেখেন একটা সাদা চোখের কবুতর। লাল চোখের কবুতরের সাথে সবসময় আমি সাদা চোখের কবুতর কম্বিনেশন করি। আর এইখানে যে জুলফিকার যে নর কবুতরটা আছে, এই নর কবুতরটা গত বছর গেমে আসা, এই বছর অল সাইড পাল্লা করা, কিন্তু আপনার এবার গেমের সময় ও কানির পরে ছিল, তাই ওরা দেই নাই। হ্যাঁ, আর এই মাদিটা এবার 5 দিনের গেমে আসা। তো এইখানে আসলে প্রত্যেকটা পেয়ারিং করার সময় আসলে আমি লাল চোখ আর সাদা চোখের কম্বিনেশন চেষ্টা করি, যেন আমার কবুতর খুব বেশি লাল চোখেরও না হয়ে যায়, খুব বেশি সাদা চোখেরও না হয়ে যায়, মিডিল একটা ফরম্যাটে থাকে। এই যে এখানেও দেখেন আমার জুলফিকার কবুতর পেয়ার দেওয়া হয়েছে। এটা যদিও জুলফিকার কবুতর, কিন্তু এই কবুতরটা চোখ অত লাল না, ঠিক আছে, মিড কোয়ালিটির লাল। আমার জুলফিকার কবুতরের কিন্তু এখন চোখ লাল চোখেরও জুলফিকার আছে, আবার কম লাল চোখেরও জুলফিকার আছে। এর সাথে দেখেন আবার আমি দিছি হচ্ছে একটু হালকা লাল টাইপের কবুতর। কবুতর পেয়ারিং এর সময় এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত, যে চোখের কম্বিনেশনটা খুব সুন্দর করার চেষ্টা করি আমি। আসলে খুব সুন্দর বলবো না, আসলে আমার কাছে যেটা ঠিক মনে হয় সেটা করার চেষ্টা করি। হ্যাঁ, আর সত্য কথা বলতে আসলে লাল আর সাদার কম্বিনেশনটা করলে ম্যাক্সিমাম টাইম বাচ্চা ভালো হয়। যেমন এইটাই কিন্তু আপনারা যে বাচ্চারা দেখতেছেন, এটা লাল আর সাদার কম্বিনেশনে করা একটা বাচ্চা, ঠিক আছে? এবং আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা এবার অল্প বয়সে অনেক ভালো রেজাল্ট করছে, নাইলে আমি ওকে থরে দিতাম না। আমি কখনো একটা কবুতর 100% সেরা না হলে থরে দেই না। খুব শিগগিরই এই খরা গলা কবুতরটার আবার পেয়ার দিব। তো এই কবুতরটার বয়স অনেক বেশি, তো যে কারণে পেয়ার দেওয়ার আগে আপনার ওর একটু আসলে যত্ন নেওয়ার বিশেষ বিষয় আছে। আমি বিশেষ করে ওরা একটু মোটা দানার খাবার বেশি খাওয়াইতেছি, যেন ওর শরীরে চর্বি গেইন করে। কবুতর যত ভালো চর্বি গেইন করবে, কবুতর তত ভালো বাচ্চা খাওয়াবে, যেগুলো আসলে থরের কবুতর সেগুলোর ক্ষেত্রে। তো এছাড়াও ভিটামিনের কোর্স, যেমন ধরেন আপনার একটু আমি ক্যালসিয়াম দিতেছি, তারপর হচ্ছে আপনার এই ভিপ্লেক্স দিতেছি, এগুলোর আসলে কোর্সগুলো রেগুলার করাই নিতেছি। কবুতরের শরীরে যদি খুঁটিনাটি আসলে সমস্যা থাকে সেটা যেন আসলে দূর হয়ে যায়। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।